বন্দরনগরীতে দেশের প্রথম মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। 3টি রুটে 54 কিলোমিটার দীর্ঘ মনোরেল নির্মাণে ব্যয় হবে 25,000 কোটি টাকা। পুরোটাই অর্থায়ন করবে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত 2 বিদেশি কোম্পানি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে চট্টগ্রামের মানুষের। শুরু হয়েছে মেট্রো রেলের আদলে আধুনিক মনোরেল নির্মাণের তোড়জোড়। চট্টগ্রামে 54 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করতে যাচ্ছে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়াসকম পেনিনসুলা কনসোর্টিয়াম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ। অর্থায়ন ও বাস্তবায়নও করবে তারা। ব্যয় হবে 25,000 কোটি টাকা। দুপুরে নগর ভবনে মেয়রের সাথে বৈঠকে সম্ভাব্যতা যাচাই, পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্মাতা দলের প্রতিনিধিরা। পরবর্তীতে যারা সরকার এসেছে তারা আলটিমেটলি গিয়ে সেটাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তো আমাদের এই চিন্তায় আমাদের থাকবে যাতে সত্যিকার অর্থে এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। পরে সিটি কর্পোরেশনের প্রকৌশলী টিমকে সাথে নিয়ে নগরীর টাইগার পাসে সম্ভাব্যতা যাচাইয়ের ফিল্ড ওয়ার্ক শুরু করে প্রতিনিধি দলটি। বিজয়ের অনুমোদন সাপেক্ষে মেয়রের সঙ্গে প্রাথমিক আলোচনা করে ওনাদের অনুমতি নিয়ে আমরা ফিল্ড সার্ভে করতে যাচ্ছি। ফিল্ড সার্ভে ফিজিবিলিটির একটা অংশ। ফিল্ড সার্ভে করছি আমরা কনস্ট্রাকশনের জন্য, মানে আমরা করবই। প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী মেট্রো রেলের চেয়ে মনোরেলে অর্থ সাশ্রয় হবে 40%। এক চাকার হওয়ায় লাগবে না বেশি জায়গা, গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগবে। এই টাইমগুলো সেভ করে কাজে মনোনিবেশ করতে পারি, তাহলে আমরা অনেক আগিয়ে যাব। সোজা কথা, এটা একদম সিম্পল জিনিস। তো এটা আমরা একটা এস্টিমেট করে দেখেছি, অন্তত মোর দেন 50% টাইম এটাতে সাশ্রয় হবে। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত 14.5 কিলোমিটার, এই 3টি রুটে চলবে 8 জোড়া মনোরেল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।